আজকে সংগ্রহীত একটি লেখা বিশ্বাস অবিশ্বাস। আজ আমার নিজের অভিজ্ঞতা বলবো, যার কোনো ব্যাখ্যা পাইনি। জানি না এটা সম্পর্কে আধুনিক মশকরা কি বলবেন। তখন আমি বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ি, হোস্টেলে থাকি। হোস্টেলেও আমার বেশ ভালো বন্ধু গ্রুপ হয়ে গিয়েছিল, যাদের সাথে রোজ আমরা বিকেলে গল্প করতাম। বর্ধমান ইউনিভার্সিটি ছিল গাছপালা, দিঘি নিয়ে সুন্দর পরিবেশে ভরপুর। তার মধ্যে বটানি ডিপার্টমেন্ট ছিল অপরূপ। তবে ম্যাথ আর ফিজিক্সের এদিকটা জঙ্গল জঙ্গল মতো ছিল। ওখানে একজন পীরের কবর ছিল। ওই পীরের কবরে প্রতিদিন তার স্ত্রীর ভর আসত। ওই সময় যে যেমন জিজ্ঞাসা করত তার সমাধান বলে দিত। আমাদের তখন 5th ইয়ারের সবে সবে পরীক্ষা শেষ হয়েছে। আমরা কয়েকজন ঠিক করলাম পরীক্ষায় কত পাবো ওখানে জিজ্ঞাসা করব। সঞ্চিতা বলল আমি আমার ভবিষ্যৎটা জিজ্ঞেস করব। সেই মতো ক্লাসের পর আমরা 3 জন, মনিকা, সঞ্চিতা, আমি গেলাম পীরের কবরের সামনে। দেখলাম একজন বয়স্ক মহিলা চোখ বন্ধ করে বসে আছে। তার সামনে একজন একজন করে এসে তাদের সমস্যা বলছে। উনি হাতে নুন পড়া দিচ্ছেন সমাধানের জন্য। আমাদের মধ্যে সবার আগে আমি বললাম, আমি পরীক্ষায় কত নম্বর পাব? উনি বললেন, খাতায় এখনো নম্বর দেওয়া হয়নি, খাতা সব সাজানো আছে। আমার রাগ হলো, এ আবার কেমন উত্তর? যাই হোক, মনিকাকেও একই কথা বলল পরীক্ষার ব্যাপারে। সঞ্চিতা যখন ওর ভবিষ্যতের কথা জিজ্ঞাসা করলো, উনি বললেন, খুব শীঘ্রই বিয়ে হবে তোমার। সঞ্চিতা আবার জিজ্ঞেস করলো, বিবাহিত জীবন কেমন কাটবে? উনি কিছুক্ষণ চুপ করে বললেন, আমি তোমার ব্যাপারে আর কিচ্ছু জানাবো না, জিজ্ঞেস করবে না। এ কথাগুলো উনি বেশ রাগ রাগভাবেই বললেন। আমরা বুঝতে পারলাম না হঠাৎ উনি এরকম কথা বললেন কেন। যাই হোক, সঞ্চিতার বিয়ে হবে শুনে খুব আনন্দ পেলাম। ও নিজেই স্বীকার করলো ওর বিয়ের ঠিক হয়ে গেছে। মাসখানেক পর সঞ্চিতা সিঁথিতে সিঁদুর পরে হোস্টেলে এলো। বলল কিছুদিন ক্লাস করেই শ্বশুরবাড়ি জামশেদপুরে চলে যাবে। গরমের ছুটিটা আমরা কয়েকজন হোস্টেলে কাটাবো ঠিক করলাম। পম্পাও ছুটিতে হোস্টেলে আসলো। ও সঞ্চিতার রুমমেট ছিল। পম্পা কাঁদতে কাঁদতে জানালো সঞ্চিতা মারা গেছে। ওর ব্রেন টিউমার হয়েছিল, চিকিৎসা চলাকালীন মারা গেছে। মাত্র 1.5 মাস হয়েছিল বিয়ের। হয়তো সেজন্যই পীর বাবা বলেনি সেদিন তার ভবিষ্যৎ। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি আপনাদের ভালো লাগে, লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথেই সবচেয়ে প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। ধন্যবাদ।